আল্লাহ যেখানে অনাস্থা দিলেন সেখানে যদি কেউ শুভেচ্ছা দেয়, আল্লাহর পক্ষে দিল না, আল্লাহর বিরুদ্ধে দিল, এইটা কুফরি কাজ। ভিন্ন কোন ধর্মকে শুভেচ্ছা দেওয়া এর মানে হইল তোমার এটারে স্বীকৃতি দেওয়া। বলেন ইসলাম ছাড়া অন্য ধর্মকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন না অস্বীকৃতি? আল্লাহ যেখানে অস্বীকৃতি দিয়েছেন সেখানে শুভেচ্ছা জানিয়ে স্বীকৃতি প্রদান করা প্রকাশ্য ক্ষুধাগ্রহিতা। এই জন্য যে সমস্ত মুসলমানেরা হিন্দুদের মূর্তি পূজায় শুভেচ্ছা দেয়, শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে বেঈমান কাফের হইয়া যায়। এই কথা বললেই অনেকে বলে হুজুর আপনাদের অমুক হুজুর তমুক হুজুরও তো শুভেচ্ছা দিছে। আমি জবাব দিবার আগে বলব, আপনারা বলুন তো, এক ব্যক্তি উযু করার পরে বায়ু ছেড়ে দিলে কি উযু থাকে? উযু ভেঙে যায়। কোন বড় আলিমে বায়ু ছাড়লে উযু ভাঙে না? তিনি বড় আলিম, তার বায়ু ছাড়াই উযু ভাঙে না। এমন কথা শুনেছেন কোনদিন? যেমন ভাবে উযু করার পরে যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, বায়ু ছেড়ে দিলে উযু ভাঙবই। ঠিক তেমনি ভাবে হিন্দুদের দুর্গা পূজায় যত বড় মোল্লা মৌলবী হোক, শুভেচ্ছা দিলে বেঈমান হইব। শুভেচ্ছা দিলে বেঈমান হইব। কাজেই এই বিষয়গুলি হাফিজি মাদ্রাসার দ্বারা হেফাজত হবে। কোথায় শুভেচ্ছা দিলে ঈমান থাকে আর কোথায় শুভেচ্ছা দিলে বেঈমান হইয়া যায়, কোন ধর্ম গ্রহণযোগ্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, যেসব ধর্ম গ্রহণযোগ্য নয় সেগুলি পালন করার স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে কেন দেওয়া হইল? এইসব কথা হাফিজি মাদ্রাসার দ্বারা হেফাজত হয় না কিতাবখানা মাদ্রাসার দ্বারা হেফাজত হয়? আরেকটা কথা বলে, বর্তমান সমাজে কিছু কুচক্রী মানুষের ভালো কাজকেও খারাপ হিসাবে চিহ্নিত করে সমাজে অপপ্রচার চালায়। এরা অত্যন্ত কুচক্রী। এরা এমন ধরনের কথা বলে যেটাকে বলা হয় কথা সত্য মতলব খারাপ। যেমন বলে যে আজকাল আমাদের সমাজে একদলে মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়। বলে কিনা? এইটা বলে কি বুঝাতে চায়? মাজার মুসলমানদের প্রতিষ্ঠান, এটা যখন ভাঙ্গে কাজে এরা ইসলাম ধর্মের শত্রু। আর মন্দির হিন্দুদের প্রতিষ্ঠান, এটা যেহেতু পাহারা দেয় কাজে হিন্দুদের মিত্র আর মুসলমানের শত্রু। এই কথাটা বুঝাইবার জন্য কুচক্রীরা এই বাক্যটা বলে থাকে যে একদল মুসলমান আজকাল মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়। আমি জিজ্ঞাসা করি, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা ঘোষণা, তারা তাদের ধর্ম পালনের। কিন্তু একদল কুচক্রীরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করে, হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করে, হিন্দুদের মূর্তিদের উপর আক্রমণ করে, ভাঙচুর করে, সারা বিশ্বে প্রচার করে এই অপকর্ম মুসলমানের। বিভিন্ন পত্র পত্রিকায় পাওয়া গেছে এই অপকর্ম হিন্দুরাই করে, পুরা মুসলমানকে সারা বিশ্বে বদনামি করে। বলুন আপনারা এমন একটা চক্রান্ত সমাজে আছে কিনা? আল্লাহ কোরআনে যেখানে পরিষ্কার ভাষায় তাদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, কাজেই তুমি যদি মন্দির ভেঙ্গে ফেলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলে কোথায়? তুমি যদি তাদের মূর্তি ভেঙ্গে ফেলো তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলে কোথায়? মন্দির ভেঙ্গে ফেলা কোরআন অমান্য করার নামান্তর, মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া কোরআন অমান্য করার নামান্তর। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওদেরকে ওদেরটা পালন করতে দাও, তোমরা বাধা দিতে যাও না, বিচার আমি আল্লাহ করব শেষ বিচারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।
হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই জন্য হাফিজি মাদ্রাসার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র কুরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর অর্থ হলো, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি এবং তার হেফাজত আমি আল্লাহ নিজে করি। এই কথাটা কেন বললেন? তার কারণ হলো, পূর্ববর্তী অন্যান্য নবী রাসূলগণের কাছে আল্লাহ যে সমস্ত আসমানি কিতাব নাজিল করতেন, যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন। এইভাবে পূর্ববর্তী নবীগণের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আসমানি কিতাব নাজিল করা হতো, সেই সমস্ত আসমানি কিতাব তারা সংরক্ষণ করে রাখতে পারত না, হেফাজত করে রাখতে পারত না, লিখিয়া হেফাজত করতে পারত না, মুখস্থ করে হেফাজত করতে পারত। বরং তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি সাধন করত, বিকৃতি ঘটায়, আল্লাহর কিতাবের কথা মন গড়াভাবে রদ বদল করে গেল। এই বদ অভ্যাসটা বিশেষভাবে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে বিদ্যমান। কাজেই পূর্ববর্তী নবীগণের উম্মতেরা যেহেতু নবীগণের কাছে নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিকৃতি করে ফেলাইত, তাই শেষ নবীর কাছে নাজিলকৃত কুরআন এই নবীর উম্মতেরাও বিকৃত করবে কিনা, রদবদল করবে কিনা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তা দান করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেমন ভাবে আমি নিজ দায়িত্বে নাজিল করি, তেমনি ভাবে নিজ দায়িত্বেই তাকে বিকৃতির হাত থেকে রক্ষা করব। আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। এই কোরআন কিয়ামত পর্যন্ত কেউ রদবদল করতে পারবে না। এর একটা ঐতিহাসিক প্রমাণ আছে। প্রমাণটা হলো, ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্মে বিদ্বেষী ছিলেন, ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা সাধনা করেছেন। শেষ পর্যন্ত তিনি ভাবলেন, ইসলাম মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন, এই কোরআনে যদি কোনো ভুল খুঁজে পাওয়া যায় তাহলে সারা বিশ্বে প্রচার করে দেওয়া যাবে যে গোটা ইসলাম ধর্মটাই না। এই অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি কোরআন শিখতে আসলেন। কোরআন শিখতে এসে দেখলেন যে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করে কোরআন শিখার সুযোগ নেই।
তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। তারপরে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শিখলেন না, বরং চুলছেরা ভাবে অনুসন্ধান করলেন, কোনো ভুল খুঁজে পাওয়া যায়। তিনি কোনো ভুল খুঁজে না পেয়ে সংবাদ পেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলের তৃতীয় খলিফা, যিনি নিজের হাতে কোরআনের এডিশন লিখেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপি তাশকন্দের জাদুঘরে সংরক্ষিত আছে। তাই ডক্টর মরিস বুকাইলি ভাবলেন, প্রায় ১৫০০ বছর আগে একজন মানুষের হাতের লেখা কোরআনের সাথে ১৫০০ বছরের বিভিন্ন প্রেসে ছাপা কোরআন মিলাইলে অবশ্যই যথেষ্ট পরিমাণ গড় মিল গেল। এই উদ্দেশ্যে তিনি প্রেসের ছাপা কোরআনের এডিশন নিয়ে তাশকন্দের জাদুঘরে সংরক্ষিত উসমান রাদিয়াল্লাহু আনহু হাতের লেখা কোরআন মিলাইয়া দেখলেন, একটা কথায় কোনো বেশকম নাই, একটা শব্দে কোনো বেশকম নাই, একটা অক্ষরে কোনো বেশকম নাই, একটা নুক্তার মধ্যে কোনো বেশকম নাই, একটা জের জবরের মধ্যে কোনো বেশকম নাই। এই অবস্থা দেখিয়া যিনি আসছিলেন কোরআনে ভুল ধরার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি একটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন, সেটার নাম হলো দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও হয়েছে। অনুবাদ গ্রন্থটার নাম হইল বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক ডক্টর নৌ মুসলিম, ডক্টর মরিস বুকাইলি আধুনিক বিজ্ঞানের চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন পূর্ববর্তী আসমানি কিতাবগুলি নবীগণের উম্মতেরা রদবদল করে ফেলেছে। একমাত্র কোরআন, যে কোরআন ১৫০০ বছরের ভিতরে একটা নুক্তাও কেউ রদবদল করতে পারে। তাই আল্লাহ যে ওয়াদা করেছিলেন এই কোরআন আমি নিজে নাযিল করি, নিজে হেফাজত করব, ডক্টর মরিস বুকাইলির এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করছে, কিন্তু আল্লাহ অনেক কাজ ডাইরেক্ট সরাসরি নিজে করেন, আর অনেক কাজ বিভিন্ন বান্দাদের মাধ্যমে আল্লাহ বিভিন্ন কাজ করেন। যেমন মানুষের প্রাণ বের করার কাজ আল্লাহ ইচ্ছা করলে নিজেই করতে পারতেন, কিন্তু এটা আজরাইল ফেরেশতার মাধ্যমে। জমিনে বৃষ্টি বর্ষণের কাজ আল্লাহ ইচ্ছা করলে নিজেই করতে পারতেন, কিন্তু এটা আল্লাহ মিকাইল ফেরেশতার মাধ্যমে। নবীর কাছে আসমানি কিতাব আল্লাহ ডাইরেক্ট নিজেই দিয়া দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে ওয়াদা করলেন এই কোরআন আমি হেফাজত করব, এটাও হাফিজ খানার ছাত্রদের মাধ্যমে করে। ১৫০০ বছর যাবৎ এই কোরআন হেফাজতে আছে, সংরক্ষিত আছে, বিকৃতির হাত থেকে রক্ষিত অবস্থায় আছে। আল্লাহ হেফাজত করতেছেন কার মাধ্যমে? হাফিজ খানার ছাত্রদের। আজকের হাফিজ খানার ছাত্র আগামী দিনের হাফিজ খান। সর্বযুগেই নবীর যুগ থেকেই চলছে। একদল মুসলমান সিনায় সিনায় এই কোরআন মুখস্থ করে হেফাজত করার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত। এই ঘটনাটা বুঝলে পরে আমরা হাফিজ খানার ছাত্র, হাফিজ খানার মাদ্রাসা, হাফিজ খানার উস্তাদগণের মর্যাদা অবশ্যই, মূল্যায়ন অবশ্যই আমরা করতে পারি।
এই হলো কোরআনের শব্দগুলি হেফাজত করার ব্যবস্থা। কোরআনের শব্দগুলি হাফিজি মাদ্রাসার মাধ্যমে হেফাজত হয়, আর কোরআনের অর্থ কিতাবখানা মাদ্রাসার মাধ্যমে হেফাজত হয়। কোরআনের অর্থ হাফিজরা কোরআনের অর্থ মুখস্থ করে না, কোরআনের শব্দ মুখস্থ করে। বুঝে থাকলে বলেন তো, হাফিজ খানার ছাত্রদের দ্বারা কোরআনের কি হেফাজত হয়? শব্দ। কোরআনের অর্থ হেফাজত হয় কিতাবখানা মাদ্রাসায়। কিতাবখানা মাদ্রাসায় কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয় ছাত্রদের। অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, যাকে তাফসীর বলা হয়। কোরআনের অর্থ সম্বলিত একটা আয়াতের আলোচনা আমাদের বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে আমি মনে করি আলোচনা হওয়া দরকার। সেটা হলো পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরা আলে ইমরান। যারা সবসময় তিলাওয়াত করেন তারা জানেন এক সূরার নাম আছে আলে ইমরান। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা পালন করে তাদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বরং ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে ক্ষতিগ্রস্তদের অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ইসলাম ছাড়া অন্য সকল ধর্মকে আল্লাহ গ্রহণযোগ্য বলেছেন না গ্রহণযোগ্য নয় বলেছেন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তবে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আল্লাহ আপন আপন ধর্ম পালনের একটা স্বাধীনতা প্রদান করেছেন, অধিকার দিয়েছেন। তোমরা প্রত্যেকেই যার যার ধর্ম পালন করতে পারো, বাধা দেওয়ার অধিকার কারণ। এই কথাটা বলেছেন আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হইল ধর্মের বেলায় বল প্রয়োগ চলে। কাউকে বল প্রয়োগের মাধ্যমে ধর্মান্তরিত করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে। এবার প্রশ্ন জাগে, এক আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, আর এক আয়াতে বলে দিলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে বাকি ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নের জবাব একটা উদাহরণের মাধ্যমে সহজে বোঝা যায়। উদাহরণটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা পরীক্ষার হলে বসে সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুল লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? তখন কোন পরীক্ষক ভুল, যে ছাত্ররা ভুল লেখে এদেরকে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দেয় না তাহলে ফেল করবে কেন? ওইখানে যেই জবাব ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, তাহলে এই ধর্ম পালনে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া হয় না গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। যে পরীক্ষার নিয়ম, পরীক্ষায় ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই। আমার কথা যারা বুঝতেছেন তারা বলেন, পরীক্ষার্থী ছাত্রকে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া হয় না
গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম নাই? নিয়ম নেই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? নিয়ম নাই। এই সুযোগে যদি কোন ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাইলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আল্লাহ পরিষ্কার বলে ভাষায় বলেছেন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনে আমরা বাধা দেব, নিয়ম রক্ষা করব, কিন্তু তাদের ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, লা ইউকবালা মিনহু, কখনো গ্রহণযোগ্য হবে না তাদের পালিত ধর্ম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে সেই সমস্ত ধর্মের প্রতি আল্লাহ শুভেচ্ছা দিলেন না অনাস্থা দিলেন? ইসলাম ছাড়া বাকি ধর্মগুলি প্রতি আল্লাহ শুভেচ্ছা দিলেন না অনাস্থা দিলেন? অনাস্থা। আল্লাহ যেখানে অনাস্থা দিলেন সেখানে যদি কেউ শুভেচ্ছা দেয়, আল্লাহর পক্ষে দিল না আল্লাহর বিরুদ্ধে দিল, এইটা কুফরি কাজ। ভিন্ন কোন ধর্মকে শুভেচ্ছা দেওয়া এর মানে হইল তোমার এটারে স্বীকৃতি দেওয়া। বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্মকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন না অস্বীকৃতি? আল্লাহ যেখানে অস্বীকৃতি দিয়েছেন সেখানে শুভেচ্ছা জানিয়ে স্বীকৃতি প্রদান করা প্রকাশ্য ক্ষুধাগ্রহিতা। এই জন্য যে সমস্ত মুসলমানেরা হিন্দুদের মূর্তি পূজায় শুভেচ্ছা দেয়, শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে বেঈমান কাফের হইয়া যায়। এই কথা বললেই অনেকে বলে, হুজুর আপনাদের অমুক হুজুর তমুক হুজুর তো শুভেচ্ছা দিছে। আমি জবাব দিবার আগে বলব, আপনারা বলুন তো, এক ব্যক্তি উযু করার পরে বায়ু ছেড়ে দিলে কি উযু থাকে? উযু ভেঙে যায়। কোন বড় আলিমে বায়ু ছাড়লে উযু ভাঙে না? তিনি বড় আলিম, তার বায়ু ছাড়াই উযু ভাঙে না। এমন কথা শুনেছেন কোনদিন? যেমন ভাবে উযু করার পরে যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, বায়ু ছেড়ে দিলে উযু ভাঙবই। ঠিক তেমনি ভাবে হিন্দুদের দুর্গা পূজায় যত বড় মোল্লা মৌলবী হোক, শুভেচ্ছা দিলে বেঈমান হইব। শুভেচ্ছা দিলে বেঈমান হইব। কাজেই এই বিষয়গুলি হাফিজি মাদ্রাসার দ্বারা হেফাজত হবে। কোথায় শুভেচ্ছা দিলে ঈমান থাকে আর কোথায় শুভেচ্ছা দিলে বেঈমান হইয়া যায়, কোন ধর্ম গ্রহণযোগ্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, যেসব ধর্ম গ্রহণযোগ্য নয় সেগুলি পালন করার স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে কেন দেওয়া হইল? এইসব কথা হাফিজি মাদ্রাসার দ্বারা হেফাজত হয় না কিতাবখানা মাদ্রাসার দ্বারা হেফাজত হয়? আরেকটা কথা বলে, বর্তমান সমাজে কিছু কুচক্রী মানুষ মানুষের ভালো কাজকেও খারাপ হিসাবে চিহ্নিত করে সমাজে অপপ্রচার চালায়। এরা অত্যন্ত কুচক্রী। এরা এমন ধরনের কথা বলে যেটাকে বলা হয় কথা সত্য মতলব খারাপ। যেমন বলে যে আজকাল আমাদের সমাজে একদলে মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়। বলে কিনা? এইটা বলে কি বুঝাতে চায়? বুঝাতে চায় মাজার মুসলমানদের প্রতিষ্ঠান, এটা যখন ভাঙ্গে কাজে এরা ইসলাম ধর্মের শত্রু, আর মন্দির হিন্দুদের প্রতিষ্ঠান, এটা যেহেতু পাহারা দেয় কাজে হিন্দুদের মিত্র আর মুসলমানের শত্রু। এই কথাটা বুঝাইবার জন্য কুচক্রীরা এই বাক্যটা বলে থাকে।
যে একদল মুসলমান আজকাল মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়। আমি জিজ্ঞাসা করি, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা ঘোষণা, তারা তাদের ধর্ম পালনের কিন্তু একদল কুচক্রীরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করে, হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করে, হিন্দুদের মূর্তিদের উপর আক্রমণ করে, ভাঙচুর করে, সারা বিশ্বে প্রচার করে এই অপকর্ম মুসলমানের। বিভিন্ন পত্র পত্রিকায় পাওয়া গেছে এই অপকর্ম হিন্দুরাই করে, পুরো মুসলমানকে সারা বিশ্বে বদনামি করে। বলুন আপনারা এমন একটা চক্রান্ত সমাজে আছে কি? আল্লাহ কোরআনে যেখানে পরিষ্কার ভাষায় তাদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, কাজেই তুমি যদি মন্দির ভেঙে ফেলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলে কোথায়? তুমি যদি তাদের মূর্তি ভেঙে ফেলো তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলে কোথায়? মন্দির ভেঙে ফেলা কোরআন অমান্য করার নামান্তর, মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া কোরআন অমান্য করার নামান্তর। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওদেরকে ওদেরটা পালন করতে দাও, তোমরা বাধা দিতে যাবে না, বিচার আমি আল্লাহ করবো, শেষ বিচারে। কাজেই যে সমস্ত কুচক্রীরা মন্দির ভাঙে, মূর্তি চুরমার করে আর মুসলমান সমাজের ঘাড়ে এই বদনামটা ছড়ায়, এই চক্রান্ত থেকে মুসলমান জাতিকে হেফাজত করার জন্য, ইসলাম ধর্মকে হেফাজত করার জন্য বাংলাদেশকে এই অপবাদ থেকে হেফাজত করার জন্য সরকারের দায়িত্ব হয়ে দাঁড়ায় সরকারের তত্ত্বাবধানে তাদের পূজা মণ্ডপকে পাহারা দেওয়া। এটা সরকারের দায়িত্ব। সরকার যদি সরকারি ইউকার দ্বারা পূজা মণ্ডপ, মন্দির মূর্তি ইত্যাদি পাহারা দেয় তাইলে এদেরকে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া, যে কোনো দোষের কাজ নয়। কিন্তু এখানে কথা আছে, দায়িত্বটা কোনো আলেমেরও নয়, দায়িত্বটা কোনো জনসাধারণের, দায়িত্বটা একমাত্র সরকারের। হিন্দুদের পূজায় যেন কেউ হামলা করতে না পারে, হিন্দুদের মন্দিরে যেন কেউ হামলা করতে না পারে, হিন্দুদের মূর্তি যেন কেউ ভাঙচুর করতে না পারে, এই জন্য পাহারা দেওয়ার দায়িত্ব জনগণের না আলিমগণের না সরকারের। সরকারের 2 জন পুলিশ পাঠাইলেই কাজটা সারে, সেখানে কোনো আলেম যাওয়ার দরকার হয়, সেখানে কোনো আলেম যাওয়ার দরকার হয়, কোনো সাধারণ পাবলিক যাওয়ার দরকার হয়, কোনো সাধারণ মুসলমান যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বিগত প্রায় 1.5 শতক যাবৎ বাংলাদেশে হিন্দুদের পূজায় মুসলমানদেরকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ফেলার জন্য একটা শয়তানি স্লোগান উদ্ভাবন করা হয়েছে। সেই স্লোগানটা হইল ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান দিয়া হিন্দুদের মূর্তি পূজায় ব্যাপকভাবে মুসলমানের শরীক হওয়ার ব্যাপক প্রচলন করা হয়েছে বিগত 15 বছর। এই ধারাবাহিকতায় দেখা যায় এখনো পর্যন্ত হিন্দুদের পূজার সময় ব্যাপক পরিমাণ কিছু মুসলমান ওই পূজার মণ্ডপে যায়, পূজার মিষ্টি খায়, আবার পূজারে শুভেচ্ছা জানায়। বলেন তাদেরকে স্বাধীনভাবে পূজা করার সুযোগ দেওয়া আর পূজাকে শুভেচ্ছা দেওয়া কি এক কথা? এক কথা নয়। সরকারে পুলিশরা পাহারা দিবে তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য, এটা কোরআন প্রদান করেছে, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আছে। কিন্তু কোন মুসলমান এতে শুভেচ্ছা জানাতে পারে না। পাহারা দিলে গুনাহ হবে না, শুভেচ্ছা জানালে ঈমান থাকবে না। কাজে যে সমস্ত কুচক্রীরা যে সমস্ত মুসলমানে মন্দির ভাড়া দেয় তোমার বাপের সম্পত্তি রক্ষা করতো না, এদেরকে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতো। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব বিধান তো কোরআনই আছে। তাহলে মন্দির ভাড়া দেয় কুইয়া বান্দর, তুই কি বুঝাইতে চাস? এরপরে আসেন হিন্দুদের মন্দির পাহারা দেয় আর মুসলমানের মাজার ভাঙে। এবার মাজার ভাঙ্গার কথাটা একটু বলেছে। মাজার ভাঙ্গে কেন? মাজার জিয়ারতের জায়গা, জিয়ারত সওয়াবের কাজ, এই কথা মানে না। মাজারের আকাম কুকাম বন্ধ করার জন্য।
মাজারে কুসংস্কার, মাজারে বেদাত হয়, মাজারে শিরিক হয়, মাজারে কুফরি হয়, মাজারে নারী পুরুষ ব্যাপারটা হইয়া নাচে, গান গায়, বাজনা বাজায়, মাজারে উরুসের নামে বাবার সেজদা দেয়, বাবার কাছে সুখ শান্তি চায়। কত রকমের কুফরি বেদাতি কর্মকাণ্ড মাজারে ঘটায় ভণ্ডের দলেরা, এর কোনো হিসাব নিকাশ নাই। এটা বন্ধ করতে না পাইরা কেউ কেউ মাজার ভেঙে। এখানেও কিছু কথা আছে। মাথায় উকুন হলো বলে মাথা কেটে ফেলতে হবে না মাথা রক্ষা করে উকুন পরিষ্কার করতে হবে? তো মাজার পবিত্র জায়গা, ওলিয়া উলিয়াদের কবর, এটা মাজার, এটা বরকতের জায়গা, এটা জিয়ারতের জায়গা, এটা সোয়াবের কাজের জায়গা। এখানে যদি কেউ কুফরি করে, শিরিক করে, বিদাত করে, এটা হলো মাথার উকুন হইল বলে তুমি মাথা কেটে ফেলবে, এর কোনো যুক্তি নাই। মাজারে বন্ডের দলেরা কুফরি শিরিকি করে, এই জন্য মাজার ভেঙে ফেলার কোনো যুক্তি নাই। মাজার সংরক্ষণ করতে হবে জিয়ারতের জন্য, আর সকল প্রকার আকাম কুকাম বন্ধ করতে হবে। কিন্তু আমার কথা হইল, যারা মাজার ভাঙ্গে এরা কি জিয়ারত বন্ধ করার জন্য ভাঙ্গে না আকাম কুকাম বন্ধ করার জন্য ভাঙ্গে? তাহলে বান্দর, তুই মাজার ভাঙ্গে তুই কি বুঝাইতে চাস? মাজার ভাঙ্গে তুই এত জিয়ারত বন্ধ করতে চায় না, মাজার ভাঙ্গে আকাম কুকাম বন্ধ করার জন্য হিরা কষ্টের লেগে। তাহলে বোঝা গেল তোর মতলব খারাপ। এটার কথা সত্য, মতলব খারাপ। এই সমস্ত চক্রান্তের শিকার যেন আমরা না হই। মন্দির যারা ভাড়া দেয় এরাও ইসলাম, মুসলমান এবং দেশের সুনাম রক্ষা করার জন্যই ভাড়া দেয়, আর মাজার যারা ভাঙ্গে এরাও আকাম কুকাম বন্ধ করার জন্যই ভাঙ্গে। যদিও সর্বলোকের জন্য এই পূজা মণ্ডপে যাওয়া উচিত নয়, যদিও মাজার ভেঙে ফেলা উচিত নয়, কিন্তু ভাঙ্গে যারা, এরা জিয়ারত বন্ধ করার জন্য ভাঙ্গে না, আকাম কুকাম বন্ধ করার জন্য ভাঙ্গে। কথা কইলে আগাগোড়া বুঝাইয়া কুছ, বিভ্রান্তি সৃষ্টি করার মতো বান্দরামি কথা বলিস না সাবধান। কাজেই মাজার সম্পর্কে, মান্ডব সম্পর্কে, মূর্তি সম্পর্কে, মূর্তি পূজা সম্পর্কে, মূর্তির ধর্ম সম্পর্কে ইসলামের যে সমস্ত সুস্পষ্ট বিধান আছে কোরআনের মাধ্যমে, এই বিধানগুলির হেফাজত বা সংরক্ষণ হয় হাফিজি মাদ্রাসার দ্বারা না কিতাবখানা মাদ্রাসার দ্বারা? কিতাবখানা মাদ্রাসা। তাহলে এবার আপনারা বলুন তো, কোন মাদ্রাসাটা থাকা দরকার? দেখি কি করি, গুলি হেফাজত না হোক তাহলে হাফিজি মাদ্রাসা দরকার। কোরআনের অর্থ সংরক্ষিত না থাকুক তাহলে কিতাবখানা মাদ্রাসাও দরকার। এই দুই মাদ্রাসার কি দরকার আমি আপনারা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। কোরআনের শব্দ হেফাজতের জন্য হাফিজি মাদ্রাসার দরকার, কোরআনের অর্থ হেফাজতের জন্য কিতাবখানা মাদ্রাসা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।